এই যে এখানে যে এখানে প্রাক সাংখ্যিক ধারণা এটা যদি বুঝানে যাওয়া যায় তা আমার শ্রদ্ধেয় আমার আরপি পিঙ্কু কুমার স্যারে কইছেন যে পিঙ্কু কুমার দাস স্যারে কইছেন যে আপনারা 5 মিনিটের ভিতরে শেষ করবা। আমরা এটা যদি করতে যাইতে এটা আমরা আধা ঘন্টায় করতে পারবো আর 20 মিনিটেও করতে পারবো আর 15 মিনিটেও। আমরা খুব সংক্ষিপ্তভাবে করিয়া যাবো কিন্তু মেইন আমরা যেটা উদ্দেশ্য যেটা দেওয়া হয়েছে ওটার উপরে আর কি আর সময়ও কম এটা মানে তো আমরা যেটা আমরা একটা স্কিল প্র্যাকটিসের উপরে করছে মানে আমরা প্রথম শ্রেণী ক্লাস 1 এর বাচ্চারারে কিরকম ভাবে তারারে আমরা সংখ্যা মানে সংখ্যা জ্ঞান তারারে দিন সংখ্যার ধারণাটা কিরকম ডাইরেক্ট যদি তারারে কি আমরা আনিয়া যদি কই ও হইলো 1 আর ও হইলো 2 ও 3 তারা বিলকুল কিছু বুঝতো না। এখন তারা বোরিং ফিল করবে ওইটা আবার কিরকম ভাবে তারারে আমরা প্রথম আমরা 1 2 কোনো রকমের বিলকুল আনতাম না। তারারে প্রথম কি আমরা এই রকম ভাবে ছবি যে ছবিগুলা তারা সব সময় চোখে দেখে বা তারার মেমোরির মধ্যে এই ছবি সম্বন্ধে ধারণাটা আছে এটা দিয়া তারার প্রথম আমরা আকর্ষিত করার চেষ্টা করব। আমরা এই সংখ্যা জ্ঞান তার জ্ঞানটা অর্জন করার লাগিয়া আমরা প্রথম চেষ্টা করব যে কিটা করলে আমরা বাচ্চাটা আমরা এই যে আমার তো মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটাকে আমরা 1 2 শিখাইতাম। তখন কিরকম শিখাইতাম ওখানে ডাইরেক্ট আমরা বলে শিখতো না তারারে আমরা প্রথম এইরকম ভাবে ছবি এখানে জাস্ট আমরা কয়েকটা সিম্বল দিছি। আপনারা স্কুলে যাওয়ার পরে নিজের থেকে মনে করেন যে কোনো রকম ছবি কারণ আমরা স্কুলের আশেপাশে অনেক কিছু আছে যেমন মনে করেন আমরা পাথর এই যে আমরা ম্যাডামের কাছে দেখুন এই যে আমরা কাছে পাথরও আছে এই পাথরটা আনার মানে হইলো কি তা এইসব জিনিস তারা সহজে হাতের কাছে পায় এটা হলো মেন কথা। তো এগুলা কিন্তু একটা টিএলএম আমরা টিএলএম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন মনে করেন এই পাথর পাইলাম এরপরে মনে করেন আমরা বড়ই সিজন হলে বড়ই পাইলাম এরপরে আমরা তেঁতুল বিচি পাইলাম বা যে কোনো কিছু তারারে আপনার তারার উপরে ছাড়ি দিবা যে তোমরা কিছু এরকমের জিনিস আনো এরপরে তারা দেবার খুশি হয়ে আনবো। এরপরে তারারে যে সময় তারা একটু দেখবা এই সংখ্যা শিকার প্রতি বা এই জিনিস থেকে কিটা একটা নতুন জিনিস আজকে স্যারে বা আমার ম্যাডাম আজকে আবিষ্কার করতে আমরা সামনে দেখতাম এই উৎসাহটা যে সময় তারা দেখাইবো ও মনে করছেন আপনি সাকসেস ও ওখান তারা শিখাইবার ঠিক সুযোগ। আমরা কোনো ক্লাসও ডাইরেক্ট তারা এরকম ভাবে করতাম না যাতে তারা শিকার লাগে আমরা দিয়ে আসি। এটা হলো আমরা মেইন উদ্দেশ্য। আমরা উদ্দেশ্য হইলো যে প্রথমে আমরা কইলাম এটা কিটা তারা বলবো এটা মাছ এই মাছের মাছ হইয়া এরপরে তখন আমরা আরো কিছু তারা এটার মন এটা লাগাই বলেন তারা বলতে পারে খোঁজেন কোনটা খাটা আলা মাছ কোনটা খাটা কম এরপরে কোনটা আঁশ আছে কোনটার আঁশ নাই এরকম করে 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 তারা মেইন যে সময় আমরা পুরা মানে ক্লাসে উৎসাহ তারা যে কখন স্যার এটা বলবো তখন আমরা যাইমু 1 2 3 তো 1 মিনিট শেষ করিমু আমরা আমি বুঝি লইছি এখন তাড়াতাড়ি শেষ করার সময় কম। তো আমরা প্রথম মাছ দিয়া তারারে একটা দিলাম এক দিয়া তারার বলবো এইটা একটা সংখ্যা এখানে আমরা 1 লিখলাম এরপরে এখানে বল দিলাম বল দিয়া দুইটা হইলে 2 এরপরে প্রজাপতি 3টা এখানে প্রজাপতি এখানে সবই বাচ্চারা প্রজাপতি বলে তারা পালাও চিনে তো তারা প্রজাপতি 3টা দিলাম এরপরে আপেল দিলাম এরপরে আম দিলাম এইরকম ভাবে তারারে খুব সহজে আমরা দেখবা এরকম ভাবে তারা সংখ্যা জ্ঞান দিতে পারি। তখন এই যে আছে পাথর প্রথমত পাথর আমরা 10টা নিতাম না কারণ 10টা নিলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে আমরা 10 দেখাইতাম না অসুবিধা হইব। তো প্রথম আমরা মনে করেন এরকম ভাবে কত ধরো এখানে প্রথম আমরা এটা দিলাম কত 1 এটা হতো 2 এরকম ভাবে দিলাম আর মনে করেন আমরা সংখ্যা জ্ঞান যে সময় তারারে দিলাইছি এটা থেকে আমরা আরো কিছু মানে এটার মধ্যে শিখানি যায় যেমন ধরুন যোগ বিয়োগের ধারণা আমরা দিতে পারি এটার মধ্যে কয়টা আছে বলে না 2টা আছে ওটাতে কিন্তু একটা কমেতে কয়টা হইলো একটা হইলো এরপরে মনে করেন আরো 2টা দিলে 4টা হইলো। তো এইরকম ভাবে মানে তারারে শিখাইতে পারি আর নানান রকম ভাবে শিখাইতে পারি কই স্যার কই এরকম ভাবে শিখানি যায়। আচ্ছা ওইটা জানেন আমরা সাড়ে তো আমরা কইছেন যে কিভাবে আমরা শিখাইতে পারি। প্রথমত যেটা আমরা পয়েন্ট পাইছি প্রথমত বাচ্চারা ঘর থেকে আয় প্রায় কিছু জিনিস দেখি আয় যেমন মাছ তো তারা দেখছে যে মাছ দেখলে তো মাছের ছবি যখন দেখা যাবে এটা কি বলতো মাছ চিনতে পারবো। বল বাচ্চারা দেখছে ক্লিয়ার বড়